যেই ব্যক্তি আমি উসমান হারুনির কাছে পড়বে, আমি উসমান হারুনির পিছে যেই ব্যক্তি এশারের নামাজ পড়বে, এশারের নামাজ পড়িয়া যেই ব্যক্তি বাড়িতে চলে যাবে, ওই অবস্থায় যেই ব্যক্তি ফজরের নামাজ আমি উসমান হারুনির পিছে পড়বে, আমি উসমান হারুনি ঘোষণা দিয়ে দিলাম ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর যেই ব্যক্তি ওই ঘোষণাটা মানুষের কাছে গিয়া বলে দিবে, আমি উসমান হারুনি ঘোষণা করে দিলাম, ওই ব্যক্তি নিশ্চয় আল্লাহর জাহান্নামে যাইবে। উসমান হারুনি কি কয়টা ঘোষণা করছে? দুইটা। একটা ঘোষণা করছে কি, এশার থেকে ফজর পর্যন্ত যেই ব্যক্তি তাকওয়া অনুযায়ী উসমান হারুনির পিছনে নামাজ পড়বো সে জান্নাতে যাইব। আর যে ব্যক্তি এই খবরটা মানুষের কাছে পৌঁছাই দিব সে কই যাইব? কথা বলেন না কেন? জাহান্নামে যাইব। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি যখন এশার নামাজ পড়িয়া বাসায় গেলেন, বাসায় যাওয়ার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মনের মধ্যে অশান্তি ঢুকিয়া গেল। আমার পীর কি ঘোষণা দিল, আমার পীরের পিছে যদি আজকে ফজরের নামাজ পড়লে যদি জান্নাতে যেতে পারে, আর যদি এমন আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যদি জাহান্নামের বয়ে ওই খবরটা মানুষের দরে দরে পৌঁছায়া না দেই, আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাঠ ঘোড়ার মধ্যে দাঁড় হয়ে যাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ডাক দিয়া বলে, ওরে খাজা, তুমি একা খাজা জাহান্নামের বয়ে তুমি শত শত মানুষ রে জাহান্নামের মধ্যে কেন রাখলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি জবাব দিব? ওই চিন্তা করিয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এশারের নামাজ পড়িয়া কিছু সময় বিশ্রাম নিয়া ঘুম থেকে উঠিয়া প্রতিটা মহল্লার মধ্যে প্রতিটা ঘরে ঘরে গিয়া ঘোষণা করে দিলেন, আমার পীর উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি ঘোষণা করছে, আজকে ফজরের নামাজ যেই ব্যক্তি আমার পীরের পিছে পড়বে সে নিশ্চয় জান্নাতে প্রবেশ করবে। ওই খবর শুনিয়া মহল্লার যত লোক ছিল রে বাবারা, ভাইয়েরা, প্রত্যেক লোক ফজরের নামাজের মধ্যে আইসা হাজির হয়ে গেল। উসমান হারুনি অবাক হয়ে গেল, কোনোদিন তো ফজরের নামাজে এত লোক হয় না, আজকে কেন এত লোক হইল? উসমান হারুনি নামাজ কমপ্লিট করিয়া লোকের দিকে তাকাইয়া দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিয়া আল্লাহর দরবারে একটা ডাক মারলেন, ও আমার মালিক, আমি জানতে চাই কোন ব্যক্তি মানুষের দরবারে ওই খবরটা পৌঁছায়া দিছে। আমি উসমান হারুনি যে ঘোষণা করলাম, আমার ঘোষণা তুমি কবুল করছনি? উসমান হারুনি দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া দিয়া যখন আল্লাহর দরবারে এমনভাবে কান্নাকাটি করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে ওহী আসলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে ওহী অথবা তাওহীদ আসলেন। উসমান হারুনির কাছে ফেরেশতার মাধ্যমে খবর পৌঁছায়া দিলেন, এলহামের মাধ্যমে খবর পৌঁছায়া দিলেন, উসমান হারুনির গিয়া বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উসমান হারুনির ডাক কবুল করিয়া নিলাম। উসমান হারুনির কাছে যখন এই খবর আইসা পৌঁছলেন, উসমান হারুনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উসমান হারুনি ডাক দিয়া বললেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি মানুষের দরে দরে যাইয়া মানুষের ঘরে ঘরে যাইয়া আমার ঘোষণাটা পৌঁছাই দিছে, আমি দেখতে চাই। তখন উসমান হারুনি যত মুরিদান, ভক্তগান, আশেকগান, জাকিরান ছিল সবাই থরথর করিয়া কাঁপতে লাগলো, কারো সাহস হয় না দাঁড়ানোর জন্য, কেউ তো আর এই কথা বলে নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি শর্ট কইরা দাঁড়ায়া পড়লো, যেমন আজকের ঘোষণার মধ্যে আমার মুরব্বী বাবা দাঁড়ায়া পড়লো, উসমান হারুনির নাম জানে, এমনভাবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি
রহমতুল্লাহি আলাইহি মজলিসের মধ্যে দাঁড়ায়া বলল, হুজুর আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ঘোষণা করে দিলাম, আজকে ফজরের নামাজ যদি আমার পীরের পিছে পড়ে সকলে জান্নাতে যাইবে। ওই ঘোষণা আমার পীর উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি বলল, এই জন্য আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি একা যদি জাহান্নামে যায় আমার কিচ্ছু আসে যায় না, আমার কারণে যদি শত শত লাখ লাখ কোটি কোটি মানুষ জান্নাতে যাইতে